নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করেছি। আজ আমি তৈরি করেছি একদম মুচমুচে টেস্টি কাঠি গজা। এই গজা ওপরে থাকে খুবই মিষ্টি আর ভেতরেরটা খুবই মুচমুচে। আর এই গজাটা তৈরি করার জন্য খুবই কম উপকরণ লাগে। এই গজা যদি বাড়িতে একবার তৈরি করে নেওয়া যায়, দোকানের গজার স্বাদকেও হার মানিয়ে যাবে। এবার চলুন দেখে নেওয়া যাক আজ কিভাবে আমি গজা তৈরি করলাম। গজা তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ডালডা। প্রথমেই কিছুটা ডালডা গলিয়ে নিতে হবে। ধীরে ধীরে ডালডাটা গলতে শুরু করেছে। এই ডালডাটা গলে গেলে বেশ অনেকটাই গরম হয়ে যাবে। গরম হয়ে গেলে সেই গরম ডালডা দিয়েই আমি ময়দাটা মাখবো। নিয়েছি পরিমাণ মতো ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর কালো জিরা। খুব ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গরম করে রাখা ডালডাটা দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ময়াম দিতে হবে। গজাটাকে খাস্তা আর মুচমুচে করার জন্য প্রথমে এই টিপসটা সবার আগেই খেয়াল রাখতে হবে। এই ডালডাটা যেটা দিলাম বেশ অনেকটাই গরম, সেই জন্য খুন্তি দিয়ে ঠিক ভালো করে মেখে নিতে হবে। ময়দার মধ্যে এই ডালডাটা যদি ঠিক এইভাবে গরম করে নিয়ে ময়ামটা দেওয়া হয়, দিলে কিন্তু এই গজাগুলো খুবই খাস্তা আর টেস্টি হয়। খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি বেশ কিছুটা সময় ধরে ময়দাটাকে মাখবো। ময়দাটায় ময়াম বেশি দেওয়া হয়েছে বলে এরপরে বেলার সময় কোনো তেলও লাগবে না আর গুঁড়োও লাগবে না। খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ঠিক এইভাবে ময়াম দিয়ে নিয়েছি। ময়াম দেওয়া হয়ে গেলে এবার যে মাখবো, মাখার জলটাও উষ্ণ গরম হওয়া চাই। এবার উষ্ণ গরম জল দিয়ে এই ময়দাটাকে খুব সুন্দর করে মাখতে হবে। এমনিতে রুটির জন্য বা পরোটার জন্য যেভাবে মাখা হয় সেভাবে মাখা হবে না। এতে একটু কম জল দিয়ে মাখতে হবে, যাতে খুব সুন্দরভাবে গজাটা কাটাও যায় আর ভাজার সময়ও কোনো অসুবিধে না হয়। আর যতটা শক্ত করে মাখা যাবে সেইভাবেই মাখতে হবে, দিলে খাস্তা আর মুচমুচে হবে। বেশ কিছুটা সময় নিয়ে ময়দাটাকে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এটাকে ছোট ছোট লেচি কাটবো। খুব বেশি ছোট করব না, সমস্তটাকে মোট 3 থেকে 4টা লেচিই করব। লেচিগুলো ঠিক এইভাবে বড় সাইজের রাখবো। এবার লেচি কেটে নেওয়ার পর বেলে নেওয়ার পালা। বেলার জন্য আমি একটা চাকি বেলনা নিয়েছি। চাকির উপর ঠিক লেচিটাকে এইভাবে ঘুরিয়ে আগে গোল করে নিতে হবে। গোল করার পর এই লেচিটাকে রুটির মতন বেলে নেব। বেলে নেওয়ার পর মুড়ে মুড়ে আবারও গোল করে নিয়ে তারপর লম্বা করে বেলতে হবে, দিলে গজার ভেতর একটা খাস্তা ভাব আসে। বেলার সময় ঠিক এইভাবে লম্বা করে বেললে গজার সাইজটা কিন্তু খুব সুন্দর থাকে। ঠিক এইভাবে আলতো চাপ দিয়ে পুরোটা বেলে নেব। বেলা হয়ে গেছে, এবার কেটে নেওয়ার পালা। ছুরিটাকে ঠিক এইভাবে নিয়ে কাটলে কি হবে, গজার সাইজটা খুব সুন্দর থাকে। এইভাবে ধীরে ধীরে পুরোটাই কেটে নেব। একে একে সবগুলো লেচি ঠিক এইভাবে বেলে নিয়ে ঠিক এইভাবেই কেটে নিতে হবে। এবার গজা ভাজার পালা। ভাজার জন্য গ্যাস অন করে আমি যে ফ্রাই প্যানে ডালডা ছিল তাতে কিছুটা পরিমাণ ডালডা আর সাদা তেল নিয়ে বসিয়ে দিলাম। গজা ভাজার জন্য খুব বেশি তেলের তাপ যেন না হয়। ডালডাটা গলে গেলে যে পর্যন্ত তাপ হয় তেলের তাপটা যেন ঠিক সেইভাবেই থাকে। একসঙ্গে খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, অল্প অল্প দিয়েই ভাজতে হবে। প্রথমে তেলটা ফেনা থাকবে, ঠিক এইভাবে আঁচ কমানো অবস্থায় পুরোটা ভাজতে হবে। গজা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা এইভাবে রেখেছি, খুব কম, ধীরে ধীরে গজাটা ভাজা হবে, দিলে খুব খাস্তা আর মুচমুচে হবে। যখন হালকা ভাজা হয়ে আসবে তখন পরপর রঙের পরিবর্তন হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে বেশ কিছুটা সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে গজাগুলো ভেজে নিয়েছি। সবগুলো গজা কিন্তু
ঠিক এই একইভাবেই ভাজা হবে, ঠিক এইভাবে রং হবে। তারপরেই তেল থেকে তুলে নিতে হবে। একে একে সবগুলো গজা ঠিক এইভাবেই ভাজা হবে। এইভাবে যে গজাগুলো ভেজে নিয়েছি, এটা চিনি দেওয়ার আগে সন্ধ্যের সময় চায়ের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। ঠিক নিমকি যেভাবে হয় সেইভাবে অনেকটা খাস্তা মুচমুচে একটা চিনি ছাড়া গজা। আর এটাকে চায়ের সঙ্গে খেতে অসাধারণ লাগে। ঠিক এইভাবে সবগুলো গজা ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণ জল। জলের মধ্যে এবার পরিমাণ মতো চিনি দিতে হবে। জলটা একদমই কম দিয়েছি, যেহেতু খুব বেশি সময় ধরে চিনিটাকে পাক করার দরকার নেই, শুধু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনবরত নাড়াচাড়া করে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নেব। চিনিটাকে অনবরত নাড়াচাড়া করে ঠিক এইভাবে গলিয়ে নিয়েছি। চিনিটা ঠিকঠাক গজার উপযুক্ত হয়েছে কিনা দেখেই বোঝা যাবে এটা আগের থেকে অনেকটা ঘন আর চটচটে হয়ে গেছে। আর এই উপরের দিকে যদি এইভাবে চিনিগুলো সাদা হয়ে বসে যায়, তখনই বুঝতে হবে গজার জন্য পুরোপুরি চিনির রসটা তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে এক্কেবারে ঘন আর মোটা হয়ে এলে তারপরেই আমি এর মধ্যে ভেজে রাখা গজাগুলো দেব। গজাটা দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হয়, দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে চিনির রসের মধ্যে গজাগুলো ফেলে। ঠিক এইভাবে নাড়াচাড়া করে পুরোটাই খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখনও গ্যাসটা জ্বালা আছে। উপরেরটা যতটা শুকনো হয়ে আসবে সেই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর গজাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এই গজাটা ছোট বড় সকলের খুবই প্রিয় হবে। এতটাই টেস্টি আর এতটাই মুচমুচে হয়েছে, বাড়িতে একবার তৈরি করলে তবেই বোঝা যাবে যেটা কতটা সুন্দর আর কতটাই টেস্টি হয়েছে। এবার একটা গজা ভেঙে দেখে নেওয়া যাক সত্যিই মুচমুচে কতটা আর টেস্টি কতটা হয়েছে। একটা ভাঙতেই বোঝা যাচ্ছে ভেতরটা ভেঙে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে গজাটা খুবই মুচমুচে আর টেস্টি হয়েছে।